এভরিওয়ান, সবাই কেমন আছে? আমরা অনেক ভালো আছি। তো আজকে কালকে তো কীর্তন হয়েছে, আর আজকে একটু আগে শুরু হলো কুঞ্জভঙ্গ হবে। তারপরে কুঞ্জভঙ্গ শেষ হওয়ার পরে লট বেরোবে, নগর কীর্তনে বেরোবে। সকাল থেকে বাইরে যেতে পারিনি, সমান কেঁদে যাচ্ছে আমার মেয়েটা। কি হয়েছে কে জানে, কিছু বুঝতে পারছি না। এত জোরে জোরে কাঁদছে, মনে হচ্ছে কত মেরেছে ওকে কেউ। এত জোরে জোরে কাঁদছে, ওপরে বসেই আছে ওকে নিয়ে, ও খেলছে। আর বাইরে কীর্তন হচ্ছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না, মাথাটাও গরম হয়ে যাচ্ছে। সবাই আছে কীর্তনের ওখানে, আর আমি সেই সকাল থেকে উপরেই বসে আছি। স্নান টান করে মুড়ি টুড়ি কোনোরকম খেয়ে নিয়ে বসেছি। একদম নিলিবিলি থাকতে চাইছো, একদম লোকজন পছন্দই করছে না। কি করব, সে ওকে নিয়ে বসেই আছি। ঘুমাচ্ছেও না, যে মেয়ে সকালবেলা খাইয়ে দিলে তো ঘুমিয়ে যায় প্রত্যেক দিন। দোলনায় দোল খেতে খেতে দোলনায়ও থাকছে না, বাইরেও থাকছে না, কোলেও থাকছে না, খেলছে না, সমানে কেঁদে যাচ্ছে। বসে আছি বাইরে, কিছু ভিডিও করতে পারলাম না, কীর্তনটাও দেখতে পারলাম না। কালকে তো রাতে সৌভিক ছিল ওর কাছে, রাতে সৌভিক একবারও যায়নি বাইরে, তাই জন্য কীর্তনটা দেখতে পেরেছি। মেয়েকে মধ্যেখানে এসে তো খাইয়ে দিয়ে গেছিলাম একবার, আর সারা রাত আর ওঠেনি। 1:30টার মধ্যে কীর্তন শেষ হয়ে গেছিল, 1:30-2টোর মধ্যে চলে এসেছিলাম, তারপরে ঘুমিয়ে গেছিলাম। বসে আছি, কি করবো আর, কেন দেখতে থাক। এই যে এখন খেলা করছে, আর নিচে ওর ভালো লাগছে না, এত লোকজন ভালো লাগছে না, একটু নিলিবিলি থাকছে। এই যে ওকে নিয়ে আমি বসে আছি উপরে। আইসক্রিম কিনে আনলো মনা, আর দেখেছে ওইটাই এখন নিচ্ছে। এই তো ঠান্ডা লাগে না? হ্যাঁ দাও দাও দাও, আকিম খাবে নাকি? এই তো দেখো দেখো দেখো, আকি মেয়ে এখন ঘুমাচ্ছে। তো সৌভিককে বললাম যে বাইরে একটু ভিডিও করে আনতে, আমি তো উপর থেকে নামতে পারছি না। তো এখন কুঞ্জভঙ্গ হচ্ছে, তো রাতে যত না সবাই ছিল লোক, এখন কুঞ্জভঙ্গটাই বলছে খুব সুন্দর হচ্ছে, সাপ নিয়ে এটা কি করছে, তো ভিডিও করছে তাই জন্য। আর অনেক লোকজন ছিল, তো তোমরা কেন দেখতে থাকো। মেয়েকে এখন খাওয়াতে বসেছি, ঘুমাচ্ছিল। এখন নগর কীর্তন বেরিয়ে গেছে, এখন যেখানে রান্না হচ্ছে প্রথমে এখানে এসছে, তারপরে একে একে বেরোবে। অনেক দল এসছে, অনেক গ্রামের। দেখি তোমার মুখটা দেখি, আবির মেখেছে, আর কি আনন্দ। দিদি একটু কপালে দিয়ে দিয়েছে, ও খাওয়া ছেড়ে এখন নাচছে, তাই না মাম্মা? ওরা কে খাবে আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাচো তো নাচো তো, ওরে বাবা ওরে বাবা, নাচো নাচো। ওরে বাবা, হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচছে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচছে। কিচ্ছু দেখতে পেলে না কীর্তন। এই তো এদিকে দেখা, এদিকে দেখা, নাচো 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 না, তাড়াতাড়ি খেয়ে নাও বাবা। নগর কীর্তনে বেরিয়ে গেছে, আমরা তো যাই না, পুরো 3-4টে গ্রাম ঘুরে
এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাই চা বিস্কুট খাচ্ছে। মামিমারা দুটো মামিমা এসেছিলো, ওরা চলে গেছে। অন্তরার মা আছে, দিদি আর ঋত্বিক আছে। তো মেয়ে এখন আবার নতুন একটা জিনিস শিখেছে, না খেতে চাইলে আবার মাথা নাড়িয়ে আমার নানা শিখেছে, নানা করা শিখেছে। তো মাথাটা নাড়াচ্ছে, দেখো নানা শিখেছে, দিদির কোলে বসে আছে। তো তারপরে রাত 9টা বাজে, তখন চলে এসছে 3 গ্রাম ঘুরে চলে এসছে নগর কীর্তন। তো আমাদের তো খামারে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এক এক দল 6টা 7টা দল এসছিল, তো এক একজন করে ঢুকছে আর গান হচ্ছে। তো আমরা মেয়ে তো দাঁড়িয়ে আছে, মায়ের কোলে আছে। আমি আর অন্তরা এখানে একটু ভিডিও করছিলাম, আমরা একটুখানি দেখছিলাম, তারপরে আবার ঘরে চলে গেছি। তো এবছর সৌভিক গেছিলো, ও যায় না কোনো বছরই, এবার দলের সাথেও গেছিলো গ্রাম ঘুরতে। তো মেয়ে অনেকক্ষণ দেখতে পায়নি বাবাকে, তাই জন্য ছটফট করছিল। যেই দেখেছে সৌভিককে, ও তো আর আসছেই না ওর কাছ থেকে। ও তো আবির মেখে ভূত হয়েছিল, তাই জন্য ওকে বললাম সব চেঞ্জ করো, আবিরটা ধুয়ে নাও, তারপরে মেয়েকে নেবে। এখন খেলছে। তো মেয়ে কান্নাকাটি করছে, ওর প্রচণ্ড ঘুম পেয়েছে, তাড়াতাড়ি ভাবলাম খেয়ে নিই, তাই জন্য আমাদের খামারে চলে আসলাম। অনেকের 3-4টে ব্যাচ হয়ে গেছে। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি, টাটা।